বিএফএসের ওপর যে অভিযোগটি তুলে ধরেছে, মূলত ভুক্তভোগীরা স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে 1 বছর ধরে যাচাই বাছাইয়ের যে অবহেলা তালবাহানা করছে তা দ্রুত নিষ্পত্তি চায় ভুক্তভোগীরা এবং 23 এবং 24 সালে আটকে থাকা ওয়ার্ক ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট সমস্যা তা আগামী 1 মাসের মধ্যে তা নিষ্পত্তি চায় ভুক্তভোগীরা এবং তারা বলছে যদি 1 মাসের মধ্যে সমস্যা সমাধান না করে তাহলে রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানানো হবে এবং তারা আরও বলছে যে যদি এই সমস্যার সমাধান তারা না করে তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং ভুক্তভোগীরা যে সবচেয়ে বড় অভিযোগটি তুলে ধরেছে, ফ্যামিলি ভিসা সমস্যা সমাধান এবং নিষ্পত্তি করতে হবে খুব দ্রুত। এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে এবং রাস্তায় নেমে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীরা নিয়োজিত রয়েছে। বিএফএসের ওপর যে অভিযোগটি তুলে ধরেছে, মূলত ভুক্তভোগীরা স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে 1 বছর ধরে যাচাই বাছাইয়ের যে অবহেলা তালবাহানা করছে তা দ্রুত নিষ্পত্তি চায় ভুক্তভোগীরা এবং 23 এবং 24 সালে আটকে থাকা ওয়ার্ক ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট সমস্যা তা আগামী 1 মাসের মধ্যে তা নিষ্পত্তি চায় ভুক্তভোগীরা এবং তারা বলছে যদি 1 মাসের মধ্যে সমস্যা সমাধান না করে তাহলে রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানানো হবে এবং তারা আরও বলছে যে যদি এই সমস্যার সমাধান তারা না করে তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং ভুক্তভোগীরা যে সবচেয়ে বড় অভিযোগটি তুলে ধরেছে, ফ্যামিলি ভিসা সমস্যা সমাধান এবং নিষ্পত্তি করতে হবে খুব দ্রুত। এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে এবং রাস্তায় নেমে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীরা নিয়োজিত রয়েছে। বিএফএসের ওপর যে অভিযোগটি তুলে ধরেছে, মূলত ভুক্তভোগীরা স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে 1 বছর ধরে যাচাই বাছাইয়ের যে অবহেলা তালবাহানা করছে তা দ্রুত নিষ্পত্তি চায় ভুক্তভোগীরা এবং 23 এবং 24 সালে আটকে থাকা ওয়ার্ক ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট সমস্যা তা আগামী 1 মাসের মধ্যে তা নিষ্পত্তি চায় ভুক্তভোগীরা এবং তারা বলছে যদি 1 মাসের মধ্যে